আসসালামু আলাইকুম। কেমন আছেন বোনেরা আমার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো শাহিদা ব্লগ অ্যান্ড শর্টসে আপনাদের স্বাগতম। তো আজকে আমি একটি জামা সেলাই করব, ফ্রক জামা। আপনারা যারা এই জামা সেলাই করতে আপনাদের প্রবলেম হয়, তারা যদি আমার ভিডিওটি দেখেন নিশ্চয়ই সেলাই করাটা অনেক সহজ হয়ে যাবে। তো আমি যেইটা নিয়ে আর কি একটু কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা যারা ঘরে ইনকাম করি, যে হাতের কাজ করে বা সেলাই করে অথবা অন্য কোনো বিজনেসের মাধ্যমে, তবে তাহলে কি আমি কিছুটা টাকা ইনকাম আর্ন করতে পারি, যেটি আমার হাতে থাকে। তো আর এটা আমি আমার ইচ্ছে মতো খরচ করতে পারি। এটা আমার সুবিধা। আমার যখন ইচ্ছে হয় আমি কিছু কিনতে পারি, কারো কাছে চাইতে হয় না। বাচ্চাদের জন্য খরচ করতে পারি। এটি অনেক বড় একটি ব্যাপার। আর যারা আমরা ইনকাম করি না, কোনোভাবে উপার্জন করতে পারি না, আমরা ঘরেই বসে থাকি, সংসার সামলাই, এটাই আমাদের কাজ। মূলত তাদের উদ্দেশ্যেই বলা। আপনারা চাইলেও কিছু জমাতে পারেন। সেটা যে আপনি যদি একটি মাটির ব্যাংক কিনে নেন, বা আপনার স্বামী যে আপনাকে বাজার খরচের টাকাটা দেয়, বা আপনি যে বাজারটা করেন, আপনি চাইলেই সেখান থেকে কিছুটা সেভ করে কোথাও রেখে দিতে পারেন। সেটা আপনার ভাঙা যাবে না। কোথাও রাখবেন বলতে যেখানেই রাখেন না কেন, আপনার ভাঙতে প্রয়োজনে চাইবেন যে আমি এটা ব্যবহার করি, এরকম করলে হবে না। আপনাকে যেটি করলে সব থেকে ভালো হয়, একটি মাটির ব্যাংক কিনতে হবে, আর সেই টাকাটা আপনার ব্যাংকে ফেলতে হবে। তাহলে আপনি চাইলেও সেটি বের করতে পারবেন না। আপনি যখনই আপনি শপিংয়ে যাবেন, বাজার করবেন, তখন আপনাকে চেষ্টা করতে হবে যে আমি যতটুকু আমার প্রয়োজন জাস্ট ততটুকুই কেনা, এর বাহিরে না। বা অপচয় যে একটা ব্যাপার থাকে, এরকম কিছু না। বিলাসিতার একটা ব্যাপার থাকে, এরকম না। আপনার যতটুকু চাহিদা, আপনার যতটুকু প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন, খরচ করবেন। কি আপনার একটা চিন্তা মাথায় রাখতে হবে যে না, আমার কিছুটা এখান থেকে সেভ করতে হবে। তাহলেই আপনার সম্ভব যে আপনি সংসারের খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে এক্সট্রা আলাদা জমাতে পারবেন। এই চিন্তাটা আপনার মাথায় থাকতে হবে। কারণ চিন্তা, উদ্দেশ্য থাকলে সেটি সফল হয়, সেই উদ্দেশ্যটা সফল হয়, এটা সম্ভব। কিন্তু আপনার যদি উদ্দেশ্যটা না থাকে, চিন্তাটা না থাকে, তাহলে হবে না। তো এভাবেই দেখা গেছে যে ঘরে যারা আমরা থাকি, বা প্রতিদিনের বাজার খরচ থেকে বা কিছু কেনাকাটা থাকে, সেখান থেকে কিছু কিছু অল্প অল্প করে জমিয়ে একসময় দেখা যাবে কি সেখানে বিশাল বড় একটা অ্যামাউন্ট জমে যায়। তখন আপনি ওইটাকে কোনো একটা কাজে ব্যবহার করতে পারেন। বা আমি আমি যেটা করি আমি একটু ঘরে সেলাইয়ের কাজ টাজ করি, এভাবে আমার কিছু টাকা আসে। তো আমি এই টাকাটা ভাঙি না, এই টাকাটা আমি দেখা গেছে রেখে দেই মাটির ব্যাংকে। তো যখন এটা আমার একটু জমে বেশি হয়, তখন আমি এটাকে একটা কাজে খরচ করি। তো আবার হাজবেন্ডের কাছ থেকে আমার একটা চাওয়া থাকে যে আমাকে প্রতিদিন কিছু টাকা দিতে হবে, সেটা আমি ব্যাংকে ফেলবো। বা এটা দিয়ে বছর শেষে দেখা যায় কি যে কিছু একটা করা যায়, যে দুইটা বাচ্চা স্কুলে দেই, তখন দেখা গেছে বেশ কিছু টাকার প্রয়োজন হয় বাচ্চাদের পিছনে। বছরের শুরুতে কিন্তু বেশ কিছু টাকা ভাঙতে হয়। তো দেখা গেছে আমি তখন সেই টাকাটা ব্যবহার করলে একদিকের চাপ কমে যায়। তো এইরকম, তো সেই সুবাদেই আমার আমার হাজবেন্ডের কাছ থেকে আমি কিছু কিছু চেয়ে নেই, যে 20 টাকা হোক, 30 টাকা হোক, 50 টাকা হোক। এভাবে নিয়ে ফেললে দেখা গেছে এই ছোট ছোট টাকাগুলো একসময় অনেক বড় আকারে ধরা দেয়। তো এভাবেই বোনেরা যারা ঘরে থাকেন, যারা বাহিরে কোনো ইনকাম করতে পারেন না, তারা কিন্তু চাইলে এই 10 টাকা, 20 টাকা, 50 টাকা থেকেও বছর শেষে দেখবেন একটু ভালো কিছু টাকা কিন্তু সেখানে দেখা যায়। তো এভাবে না করলে হয় কি, আমরা মেয়েরা যারা আছি আসলে আমরা এভাবে না জমালে আমাদের চলে না, কিছু না কিছু জমাতে হয়। আজকে আমার ভিডিওর কালারটা একদমই ভালো ছিল না, জানালায় প্রচুর রোদ ছিল, এই জন্য কালারটা এরকম নষ্ট হয়ে গেছে। তো পরে দেখতে পারছি আর কি যে এরকম হয়েছে। তো আপনারা যেখান থেকে যে ভিডিওটি আমার দেখতেছেন, সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ।
তো আর কথা বলবো না, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।